ভারতমালা না মরণ ফাঁদ। আপনারা দেখতে পাত্রা এই যে বিশাল আকৃতির একটা গর্ত, জল জমা, এই বিষয় নিয়ে আজকের আমরা সমস্ত ভিডিও। এখানে বিভিন্ন মানুষের বক্তব্য আছে, এগুলো আমি আপনারা সামনে তুলিয়া ধরবো। আর এই যে গর্তর কারণে গাড়ি যারা চালক আছেন, এই গাড়ি চালকর কতটুকু পর্যন্ত সমস্যা হওয়ার, কতটুকু কঠিন হয়, এখানের স্থানীয় মানুষ যারা, এক একজন মানুষ বারবার এই রাস্তায় যাতায়াত করতে, তারার কি সমস্যা হয়, যারা পায়ে হেঁটে যাতায়াত করে তারার কীভাবে সমস্যা হয়, এই সমস্ত বিষয়গুলো আপনারা সম্মুখে আমরা তুলিয়া ধরি। আর সম্পূর্ণ ভিডিও আপনারা দেখিয়ে দিবা, আর ভিডিওটারে খুব বেশি শেয়ার করে দিবা, যাতে এই এলাকার যারা নেতা বহল আছেন বা এই রাস্তার যারা কর্মকর্তা আছেন, যারা দায়িত্ব আছে, তারার কাছে যাতে গিয়ে পৌঁছে আর যত তাড়াতাড়ি হয় এই রাস্তার মেরামত করা হয়। এই রাস্তাটা যদিও নতুন হইয়া থাকে, তবে কিন্তু কেন দীর্ঘদিন ধরিয়া এইভাবে বড় বড় গর্ত রয়েছে, কিন্তু ভারতমালায় এখনও কোনো কাজ করার না। রাস্তা চলাচল করতে পাই যাব আমরা বাজার থেকে সিদ্ধন যাওয়ার যে রাস্তা আইজলের জাতীয় সড়ক, যেটা 306 নম্বর সড়ক, এখানে আমরা গাড়ি লইয়া ও মনে করো ও বাচ্চা লইয়া দিয়ে আমি অসুবিধা হওয়ার আমার গাড়ি লইয়া বালা করে আমি গাড়ি চালাইতে একটা গাড়ি গাঁতর ভিতরে ঢুকে যায় রে, ও গাঁতটা দেখাও না সামনে। আমি এখন এই কোন সাইডে দিয়ে দিতাম, গাঁতটা দেখাও না সামনে দেখা গাত এই মানে গাতর কোন সাইডে দিয়ে যাইতাম মানুষ সেটা করে হইতো না। বড় গাড়ি তো যেমন তেমন যায়, কি ছোটো গাড়ি লাগে বেশি সমস্যা হয়। আর কিছু কইবাই নি, রাস্তাত বাইক চালাইতে কেমন অসুবিধা হয়? ভাই এটা অসুবিধা, এটা মানে এটা সীমার বাড়া অসুবিধা, বুঝছো নি? এটা তো ভারতমালার কাজ, এটা কাজ করছে আধা কাজ করছে না, বুঝছো নি? আর ও কারণে মানে আমরা বেশ একটা অসুবিধা। ও দেখো না, ও সাইডেও পুরা মাটি দেওয়া, এই সাইডেও মাটি দেওয়া, কিন্তু হইলে মধ্যে সাইডটুকু যদি মানাই লিতো না আগে, তো জিনিসটা খুব ভালো আসলো। আপনার বাড়ি কেমন দূর হয়? আমার বাড়ি তো মনে করো ও বেশি দূর না, ও কিনারও আছে। ডেইলি এই রাস্তা দিয়া আপনার কত সময় আওয়া যাওয়া লাগে, কয়বার আওয়া যাওয়া লাগে? এটা তো সীমার বাড়া, কারণ আমরা সবসময় দলাই লোক, আমরা সম্পর্ক, আমরা এখন চট্টগ্রাম থেকে বা বাগার থেকে আমরা ওদিকে যেতে লাগে, বুঝছো নি? যেতে সময় আমরা মানে ও রাস্তা দিকে যাওয়া লাগে। আর এগুলো তো এলাকা মানে মেইন রোড, এগুলো মানে যে সব সময় গাড়ি চলাচল করতে লাগে। মানে আপনি জয়বার আওয়া যাওয়া করেন, কাকুর মাঝে আওয়া যাওয়া করা লাগে? আইতে দিতে লাগে, কারণ এখন দেখো আমরা তো এখন খুব আমরা কষ্ট করেই গেছে, এখন করতে লাগে, যেহেতু মানে করতে লাগে, বুঝছো নি? কষ্ট খুব করতে লাগে। আপনারা আপনার অবস্থা দেখবেন যে বাইক লিয়া বা মোটরসাইকেল লিয়ে যারা আওয়া যাওয়া করেন, তারা খালি যে বাইকের অবস্থা যে খারাপ হইলা না, তারা শরীরের অবস্থা কিন্তু দেখে না। আমি যেখানে রিপোর্টিং করি, আমার পাওয়ার মাথা বর্তমানে পাকর মধ্যে আছে, এই দেখুন মানে দাঁড়াইবার পর্যন্ত শুকনো জায়গা নাই এই রাস্তার মাঝে। কেমন কষ্ট হয়? বেজান কষ্ট হয়, গাড়ির অবস্থা দেখা, প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি? গাড়ির অসুবিধা, গাড়ির অসুবিধা না নি? আমার বহুত কষ্ট প্রত্যেকে যখন না পুরো কাম তো চলে মাত না, হ্যাঁ, পুরা অনেক কাটা কাম তুরা কাম তার ঠিক করে দিলে আরাম পাইলাম না। আমার গাড়ি লই যেতে বাকা কষ্ট হয়ে যায়, বেশ অসুবিধা হর না নি? বেশ কি দাও যখন যখন দিয়ে সব গেলাম চলে যান আমার সখন করতে না, ঠিক আছে আমার রাস্তা আওয়া যাওয়া করতে কেমন আরাম লাগে? খুব বেশি খারাপ লাগে, মনে হয় যে দুঃখ লাগে ওই জিনিসটা যে আমরা খালি যে এই বছর না, প্রায় বর্ষার দিন আবার পরে আমরা এই অবস্থা হয়। আমরা ও ভুক্তভোগী হিসাবে জিন্দগিটা যার, এছাড়া আর সুবিধা আমরা আর হয় না, একটা পরে একটা। আসাম মালা, ভারত মালা, কোনো মালায়ও সুখ দেন না। বর্তমান সময়ে চলাফেরাটা খুব কষ্টদায়ক। আচ্ছা, আমরা এত অঞ্চলের যারা নেতা হল আছে বা যারা এই কাজের সঙ্গে জড়িত, তার বিষয়ে আপনার কি বলবেন? করিয়ার আর তারারে কইয়ার যে আপনারা ফিল্টো লামইন লামিয়া একটু এগুর ব্যাপারে মাতইন, আর না হইলে আমরা আম মানুষ, আমরার মাতর তো বেলু আমরা নিজেও জানি বেলু নাই, এরপরে তো মাতি মাতি যাই। আর প্রায় ভিডিও তো সবেও বানাইছে, এখনো পর্যন্ত কোনো একটা এই ভিডিও থেকে যে কোনো উন্নতি দেখা গেছে এইটা কিছু আর না। আচ্ছা, বর্ষার শুরুতে যদি এই অবস্থা হয়, তো পুরা বর্ষার মাঝামাঝি অবস্থায় বা পুরা বর্ষার সিজনে মানে অবস্থাটা কিরকম হবে? চলাফেরাটা টোটাল বন্ধ হয়ে যাব, যে অবস্থা দেখা যায় একদম বন্ধ হয়ে যাব। এর লাগি আমি এত অঞ্চলের যারা জনপ্রতিনিধি আছেন তারারে কইয়ার যে প্র্যাকটিক্যাল আইয়া ওটা আওয়াজ তুলিয়া ধরার লাগে। ধন্যবাদ বাইরে। আপনারা দেখুন কিভাবে গাড়িগুলা যার, মানে দেখতেও কিরকম ভয়ঙ্কর লাগে। আর যারা গাড়ির ভিতরে বয়াত আছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় গাড়ির নিচে কিন্তু লেগে যেতে পারে, এই সড়কের মধ্যে গাড়িটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আপনি এই রাস্তা সম্পর্কে কি তা কইবা? আমি আর কিতা কইতাম, তো রাস্তার অবস্থা তো দেখছো, তো আপনারা তো দেখরা এই অবস্থায় আমরা চলি আর কত কষ্ট করি, আর কত কষ্ট করি, আর আমরা চলতে পারি আর না, আমরা তো এটাকে কেউ দেখে না। আপনি ডেইলি কয়বার এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া আমি 4বার আপ ডাউন করি, আর যবার আপনি আপ ডাউন করেন এরকম অবস্থা অবস্থা দেখি আমরা।
আচ্ছা, এই রাস্তার পরবর্তী মানে বিকল্প কোনো রাস্তা আছে নি এই দিক দিয়ে যাওয়ার? না, কোনো বিকল্প রাস্তা নাই। যারা এই কাজের সঙ্গে জড়িত, যারা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যারা আছে, আপনারা তারা সম্পর্কে আপনি কিতা বলতে চাইবেন? তারা সম্পর্কে তো আমরা কিছু জানি না, তারা তো কোনো বার্তাও হয় না, তারা তো কোনো খবরও পাই না, তারা তো আজকে পর্যন্ত এই রাস্তা আইলেও না, দেখেও না, চায়ও না। আর আমরা এই অবস্থা করি আর কষ্ট করি আর রাস্তার অবস্থা ওইরকম। রাস্তায় পর্যাপ্ত দাঁড়ানোর জায়গা নেই। আমি সাইডে দাঁড়িয়ে আছি কাদার মধ্যে, আমার পায়ের পাতা ঢুকে গেছে কাদার নিচে। করা কতটা কঠিন হয়ে গেছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো সপ্তগ্রাম দলাইয়ের অন্তর্গত সপ্তগ্রাম জিপির সপ্তগ্রাম এই রাস্তাটি। এই ভারতের চারপাশে যতটা দেশ আছে, বিশেষ করে মায়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ড পর্যন্ত এই রাস্তা যাওয়ার কথা যতটা শুনেছি আমরা। তো স্পেস টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই রাস্তা। তো আমাদের স্পেস টেকনোলজি কতটা উন্নত সের একটি ট্রেইলার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে। আপনারা যত দ্রুত সম্ভব এই রাস্তার মেরামত করার উদ্যোগ নেন, যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজ করে দেন। কারণ এই রাস্তাটি শুধু এই এলাকার কয়েক হাজার মানুষের নয়, এই রাস্তাটি আসাম এবং মিজোরামকে সংযুক্ত করার প্রধান রাস্তা। এই একমাত্র রাস্তা যেটি আসাম থেকে মিজোরাম পর্যন্ত যায় এবং মিজোরাম থেকে যত মানুষ মানে এই ড্রাইভার সাহেবের কথা হয়তো মাইকে উঠছে না, কারণ আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি এই ড্রাইভারের কাছ থেকে। তো উনি বলতেন যে রাস্তা সব জায়গার কাজ হয়ে গেছে, শুধুমাত্র ওই জায়গাটা আছে, বাকি এখানেও কিন্তু এখনো কাজ হয় না। দীর্ঘদিন ধরিয়া এইভাবে ফালাইয়া রাখা। তো বর্ষার শুরুর থেকে যদি এইভাবে অবস্থা হয়, যখন বর্ষা কিন্তু এখনো আগে দিয়ে অনেক রইয়া গেছে, সারা বর্ষার মাঝে দিয়ে মানুষ কিনা এইভাবে কষ্ট করতো নি, এইভাবে গাড়িগুলা যেগুলা আছে এগুলা যাতায়াত করতো নি। আমরা বিভিন্ন সময় দেখি এই যে গর্ত যেগুলো আছে, এই গর্তগুলা গাড়ি ভাসিয়া থাকে, গাড়ি খারাপ হয়, বা কোনো কোনো সময় দেখা যায় যানজট লেগে যায়। যে সময় গাড়ি কেন খারাপ হয় তখন গাড়ি আর ক্রসিং করার মতো জায়গা নাই। দেখুন এত বড় একটা রাস্তা, কিন্তু গাড়ি যাতায়াতের লাগে সামান্য একটা জায়গা ছাড়িয়ে রাখা হয়েছে। কেন দুই সাইডে তারা মাটি দিয়া ফ্লাইওভারের লাগিয়া রাখি দিছে। আর এই মধ্যখানে যে জায়গা আছে এটা কিন্তু বড় বড় গর্ত, এই গর্তগুলা কিন্তু তারা মেরামত করিয়া এখনো দেখা। তো ধন্যবাদ।